ডিসি অফিস। আপনারা যারা জেলা প্রশাসকের কার্যালয়ে ডিসি অফিসে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তার আগে একটি কথা বলে রাখি, স্বল্প সময়ে ভালো প্রস্তুতি নিতে চাইলে ডিসি অফিস জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা নিতেছেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। আর যারা 100% প্রশ্ন কমন পেতে চান তাদের বলবো যে আপনারা এই টপিকসগুলো, এখানে যে টপিকসগুলোর নাম বলা আছে এই টপিকসগুলো আগে ভালো করে পড়ে নিতে পারেন। যেমন বাংলা জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, আবেদনপত্র, এই 11টি টপিকসের বাইরে আর কিছুই পড়বেন না। কোথায় থেকে পড়বেন? এই বাংলার জন্য বাংলা ভাষা ব্যাকরণ এই বইটা থেকে, আর ডিসি অফিস জব রিভিউ এই বইটা থেকে। এই দুইটা বই সমন্বিত করে পড়লে পরে আপনি বাংলা 100% প্রশ্ন কমন পাবেন। ইংরেজির জন্য আইডিয়াম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন। এই টপিকসটা কোন বইটা থেকে পড়বেন? ইংরেজি মাস্টার গাইড এবং ডিসি অফিস জব রিভিউ এই দুইটা বইয়ের পিডিএফ থেকে পড়ে নেবেন। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিতের কোনো বিকল্প নেই। এই দুইটা বই যে করে হোক A to Z শেষ করতে হবে। যারা পারেন হাই স্কুল থেকে সংগ্রহ করে নেবেন, আর যারা পারেন না তারা আমাদের এই ডিসি গণিত জব রিভিউ এই বইটা পড়ে নেবেন। আর আপনাদের কিন্তু জানা আছে যে আপনাদের প্রশ্ন কিন্তু 4টা টপিকসের উপর আসে: বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ডিসি অফিস জব রিভিউ যা আছে এইটা পড়লেই এনাফ, এর বাইরে আর কিছু পড়তে হবে না। তবে এই সবগুলা বই যদি আপনি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করেন, যদি আপনাদের স্বার্থে কুলায় বা সামর্থ্য থাকে লাইব্রেরি থেকে সংগ্রহ করে নেবেন, হয়তো বা প্রাইস রাখবে 3000 টাকা প্লাস। আর আমাদের কাছ থেকে সবগুলো বইয়ের পিডিএফ নিলে পরে মাত্র প্রাইস রাখবো 100 টাকা। আর আপনারা সবগুলো বই পিডিএফ সংগ্রহ করে কি করবেন, এই টপিকস অনুযায়ী যে যে টপিকসের কথা এখানে বলা আছে এই টপিকস অনুযায়ী আপনারা পড়াশোনা করবেন, এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই। এখন আমরা একটু আলোচনা করব বিগত সালের একটা প্রশ্ন নিয়ে। যে চলুন দেখে নেই। সময় দেওয়া হয় 60 মিনিট, আর মার্ক থাকে 70 মার্কের পরীক্ষায় 60 মিনিট সময় দেওয়া হয়। বুঝতেই পারছেন আপনাদের কিন্তু এখানে সময়ের মূল্য দিতে হবে, কারণ 60 মিনিট কিন্তু আপনার প্রথম 15 মিনিট প্রশ্ন পড়তেই চলে যাবে। অতএব আপনারা খুব ধীরে সুস্থে শুদ্ধ বানানে কোনো ধরনের কিন্তু এখানে কিন্তু কাট মার্কস এরকম হয় যে আপনি যেমন দুর্নীতি, দূর প্লাস নীতি, এখানে এই চিহ্নগুলা দিলেন না বা প্লাস চিহ্ন দিলেন না, আপনি কিন্তু মার্ক কেটে যাবে। এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 করে মার্ক। এখানে যেটাই লিখবেন শুদ্ধ করে লিখবেন। অনেকেই আছে যে বাংলায় খুব ভালো পারছেন, গণিতে ভালো পারছেন, ইংরেজি ভালো পারেন নাই, সেক্ষেত্রেও কিন্তু আপনার সিরিয়াল আসতে পারে। কারণ এই বাংলায় ধরুন যে আপনার 15 মার্কের বা 20 মার্কের পড়ে আছে, 15ই পাইছেন। কারণ কি এখানে কিন্তু আপনি সঠিক অ্যান্সার করতে পারলে, শুদ্ধভাবে লিখতে পারলে, শুদ্ধ বানান বজায় রাখতে পারলে অবশ্যই একই পাবেন। যেমন এখানে 4 মার্কের 4টা সন্ধি দেওয়া আছে, 4টা সন্ধি যদি আপনি ভালো করতে পারেন অবশ্যই 4 পাবেন। এখানে শুদ্ধ বানানের কথা বলা হয়েছে 4 মার্কের, 4টা বানানই যদি শুদ্ধ করে লিখতে পারেন 4 মার্ক পাবেন। এক কথা প্রকাশের কথা বলা হয়েছে, এখানে 4টা এক কথা প্রকাশ দেওয়া আছে, 4টা এক কথা প্রকাশ যদি শুদ্ধভাবে লিখতে পারেন 4 মার্কই পাবেন। অর্থ সহ বাক্য রচনা করুন, অর্থাৎ বাগধারা, 4টা বাগধারা দেওয়া আছে, 4টা বাগধারা যদি সঠিকভাবে এবং অর্থপূর্ণভাবে লিখতে পারেন 4ই পাবেন। এই কারণে আপনি যেটাই পারবেন সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করবেন। অনেকেই আছে যে আমি এই টপিক পারছি না, ও টপিকস পারতেছি না। যে টপিকসগুলো আপনি আগে পারবেন সেই টপিকসগুলো খাতায় আগে সুন্দরভাবে লিখবেন এবং খুব শর্ট সময়ের মধ্যে যত তাড়াতাড়ি পারা যায় অ্যান্সার করার চিন্তা করবেন। যেমন এখানে বলা হয়েছে সন্ধি বিচ্ছেদ করুন, 4টা সন্ধি লিখতে আপনার সর্বোচ্চ হলে পরে 1 থেকে 1.5 মিনিট লাগবে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে সুন্দর করে লিখে শেষ করবেন। মানে টাইমের মূল্যটা অবশ্যই দিতে হবে পরীক্ষার হলে। তো চলুন আমরা পুরা যে প্রশ্নটা আছে সমাধান করার চেষ্টা করি। দুর্নীতি, দুযোগ নীতি, দুর্নীতি। পরীক্ষা, পরিযোগ ইচ্ছা, পরীক্ষা। পিত্রালয়, প্রীতিযোগ আলয়, পিত্রালয়। গায়ক, বৈযোগ ও গায়ক। এই যে সন্ধি, এই সন্ধি এই পিডিএফ থেকে A to Z মুখস্থ করে যাবেন, কোনোটা যেন ছুটে না যায়, বানানে কোনো সমস্যা যেন না হয়, আপনার ভাঙতে যেন কোনো সমস্যা না হয়। কারণ সন্ধি থেকে অধিকাংশ ডিসি অফিসে পরীক্ষায় প্রশ্ন এসেছে। শুদ্ধ বানান লিখুন, শুদ্ধ বানান থেকে আপনাকে অবশ্যই শুদ্ধ বানান পড়ে যেতে হবে এই বইটা থেকে খুব ভালো করে। নিশীথী, কৃষিজীবী, সমীচীন, নিরীহ, এই 4টা বানান ছিল শুদ্ধ করে লেখার জন্য। এক কথায় প্রকাশ করুন। নষ্ট হওয়ার স্বভাব যার, নশ্বর। যে শুনে মনে রাখতে পারে, শ্রুতিধর। যার কোনো তিথি নেই, অতিথি। সেবা করার ইচ্ছা, সুসজ্জা। এখানে একটা কথা বলি, কিছু পণ্ডিত আছে যারা মনে করেন শুধু মুখস্থ করে হাতে লেখে না, পরীক্ষার হলে গিয়ে কি করবে, এই যে বানানগুলা ভুল করে আসবে। বানান ভুল করলে কিন্তু আপনি 0 মার্ক পাবেন। কোনো ধরনের বানান ভুল এখানে ছাড় দেওয়া হয় না। যে কোনো ত্রুটি পর্যন্ত আপনার যদি ভুল থাকে, ত্রুটি পর্যন্ত ভুল থাকলে ওই মার্কটা আপনি পাবেন না। এই কারণে এখানে যাই লিখবেন অবশ্যই সহি শুদ্ধভাবে লিখবেন। এটা কিন্তু আপনি হয়তো অনেকেই ভাবেন যে ব দেই নাই,
বা কোনো আকার ওকার দেই নাই বা সিম্পল একটা ভুল হয়েছে, এখানে মার্ক মেবি পাবো না, সেখানে 0 মার্ক পাবেন আপনি। অর্থ সহ বাক্য রচনা করুন। এলাহি কাণ্ড, বিরাট আয়োজন। আপনারা কিন্তু এইভাবে লিখবেন, ইলাহি কাণ্ড ব্র্যাকেটে বিরাট আয়োজন, তারপরে এখানে একটা টান দিয়ে আপনি বাক্যটা তৈরি করবেন, ঠিক এইভাবে লিখবেন। চেয়ারম্যান তার মেয়ের বিয়েতে ইলাহি কাণ্ড করেছে। মগের মুল্লুক মানে অরাজকতা দেশ বা অরাজকতা অবস্থা। আকাশ কুসুম অসম্ভব কল্পনা। 18 মাসে বছর দীর্ঘ সূত্রাইতা। এই ক্ষেত্রে একটা কথা বলি যে আপনারা যারা বাগধারা লেখেন অনেক সময় আছে যে মনে পড়ছে না, বা এই বইতে একটা দাও ওই বইতে একটা দাও, আপনি যে কোনো একটা দিলেই যদি অর্থের কাছাকাছি যায় তাহলে অবশ্যই মার্ক পাবেন। যেমন মগের মুল্লুক মানে অরাজকতা, অরাজকতা দেশ আছে, অরাজকতা অবস্থা, অরাজকতা পরিস্থিতি, এই যে কোনো একটা দিলেই কিন্তু হবে। এরকম আপনারা যদি পাশাপাশি কোনো শব্দ যদি দিতে পারেন, যেমন 18 মাসে বছর মানে দীর্ঘসূত্রতা, এটা কিন্তু এরকম হতে পারে আলসেমি, অলস, এরকম অনেক কিছু হতে পারে, বা দীর্ঘজীবী, এরকম অনেক কিছু হতে পারে। কাছাকাছি একটা মিনিং দিলে পরে কিন্তু আপনি মার্কস পাবেন। বিপরীত শব্দ লিখুন। অন্তর বাহির, আদেশ নিষেধ, উদ্যত বিনত, কুটিল সরল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সঠিক প্রিপোজিশন, এটা মুখস্থ করার কোনো বিকল্প নেই। মাস্টার গাইডে যত প্রিপোজিশন আছে সব মুখস্থ করে নেবেন। বুক বুকস আর গ্রেট সোর্স অফ হ্যাপিনেস, এখানে অফ বসবে। মাই ইয়াঙ্গার সিস্টার ইজ গুড অ্যাট ম্যাথমেটিক। গুড অ্যাট মানে ভালো, এখানে শূন্যস্থানে গুড অ্যাট বসবে। দ্য ডগ ইজ গ্রেটফুল ইটস অনার। গ্রেটফুল টু, গ্রেটফুলের পরে টু বসে। হি সাডেনলি জাম্পস এ বাস। জাম্পস অন বাস, বাসের মধ্যে আর কি জাম্প করছে এরকম। আই উইল হ্যাভ কমপ্লিট মাই অ্যাসাইনমেন্ট ফ্রাইডে। একটা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে বাই বসবে, এখানে বাই দ্বারা হবে। ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংলিশে ট্রান্সলেট করো। রংপুর বিভাগের একটি জেলা গাইবান্ধা, তাহলে আমরা এটা ট্রান্সলেট করব কি, গাইবান্ধা ইজ দ্য ডিস্ট্রিক্ট অফ রংপুর ডিভিশন। জেলাটি প্রতিষ্ঠিত হয় 1858 সালে। দ্য ডিস্ট্রিক্ট ওয়াজ এস্টাবলিশড ইন 1858। এই জেলার পূর্ব নাম ভবানীগঞ্জ। দিস প্রিভিয়াস নেম অফ ডিস্ট্রিক্ট ওয়াজ ভবানীগঞ্জ। দিনাজপুর, বগুড়া, রংপুরের সাথে এ জেলার সীমানা রয়েছে। দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ বর্ডার্স উইথ দিনাজপুর, বগুড়া অ্যান্ড রংপুর। এ জেলার ব্যান্ড স্লোগান হচ্ছে স্বাদে ভরা রসঞ্জি গ্রান, চর অঞ্চলের ভুট্টা মরিচ গাইবান্ধার প্রাণ। তাহলে এটার ইংলিশ হবে কি, দ্য ব্র্যান্ড স্লোগান অফ দ্য ডিস্ট্রিক্ট ইজ দ্য অ্যারোমা অফ রাজমেদ ফুল অফ দ্য ফ্লাওয়ার, দ্য কর্ন পেপার অফ দ্য চারাঞ্চল ইজ দ্য ইটস লাইফস গাইবান্ধা। স্পেলিং কারেকশন, সঠিক স্পেলিং লেখার কথা বলা হয়েছে। অ্যাকোমোডেশন, ডেফিনেশন, ক্রিটিজম, মিসস্পেল, ওয়েডনেসডে। রাইট এ 5 মিনিংফুল সেন্টেন্স অন মাই ভিলেজ। মাই ভিলেজ সম্পর্কে 5টা মিনিংফুল বাক্য লেখার কথা বলা হয়েছে, অর্থাৎ মাই ভিলেজ প্যারাগ্রাফটা লেখার কথা বলা হয়েছে। আপনারা নিজেদের মতন করে স্বাধীনভাবে লিখবেন। এরপরে আসি গণিত। একজন দোকানদার 12% লাভে একটি জিনিস 56 টাকায় বিক্রয় করেন, জিনিসটির ক্রয় মূল্য কত? তাহলে তিনি 12% লাভে একটি জিনিস এত টাকায় বিক্রয় করেন, তাহলে তার ক্রয় মূল্য কত? একটা জিনিস কিনছে 56 টাকা দিয়ে, সেই 56 টাকার উপর তিনি 12% লাভ করছে, তাহলে এই 56 টাকার জিনিসটা তিনি কত টাকা দিয়ে ক্রয় করছিল? তাহলে 12% লাভে 100 টাকা হলে বিক্রয় মূল্য 112 টাকা। এখন 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে 56 টাকা হলে আমরা ক্যালকুলেশন করলে 50 টাকা উত্তর আসবে। এইভাবে গণিত কিন্তু সম্পূর্ণ করে অ্যান্সার করে আসতে হবে। অনেকেই আছে যে পাশে দেখছে যে উত্তর 50 করে দিয়ে আসলেন, হবে না, 0 পাবেন। আপনাকে গণিত সম্পূর্ণ করে দিয়ে অ্যান্সার করে আসতে হবে, তবেই ফুল মার্ক পাবেন। দুইটি সংখ্যার যোগফল 15 এবং বিয়োগফল 13, ছোট সংখ্যা কত? আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে কত? ছোট সংখ্যা 1 আসবে উত্তর। গ, x টু দি পাওয়ার 2 x প্লাস 1 সমান 1 হলে a এর মান কত? এর মান আসবে -1। এটা লসাগু থেকে ক্লাস 10 এ হুবহু গণিতটা ধরা হয়েছে। ঘ, x মাইনাস 1 বাই x সমান 5 হলে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার এর মান কত? আমরা ক্যালকুলেশন করলে 17 আসবে। সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানের প্রশ্নগুলা খুব সহজ আসে।
যেটা আপনারা এই বইটা পড়লে 100% সাধারণ জ্ঞান কমন পাওয়ার পসিবিলিটি রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কতজন নিহত হয়েছে? তথ্য অনুযায়ী 1581 জন। ব্যাংক টু দ্য পোর বইটির লেখক কে? ব্যাংকার টু দ্য পোর বইটির লেখক ডক্টর মোহাম্মদ ইউনুস। গাইবান্ধা জেলার মোট কতটি সংসদীয় আসন রয়েছে? 5টি। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? নাটোরে। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী নীলনদ। শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিল? ব্রিটেনে। আব্দুল্লাহ উপন্যাসটি রচিতকা কাজী ইমদাদুল হক। সূর্য উদয়ের দেশ জাপান। বিশ্বের পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে? 5ই জুন। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার নাম লিখুন। ওয়াহিদুর মাহমুদ। আপনারা বুঝতে পারছেন যে আপনাদের প্রশ্ন কোন কোন টপিক থেকে আসবে, কি কি পড়তে হবে, কোথায় থেকে পড়তে হবে, সবকিছুই বললাম। তা আশা করি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যাদের কোনো প্রশ্ন থাকে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।